আসসালামু আলাইকুম। এখন যে অঙ্কটি করব এটি নবম দশম শ্রেণীর সূচকের 4.1 এর যে 12 নম্বর যে অঙ্কটি রয়েছে সেই অঙ্কটি করার চেষ্টা করব। তো 12 নম্বর যে অঙ্কটি সেই অঙ্কটি হচ্ছে আপনার a পাওয়ার p প্লাস q ডিভাইডেড a পাওয়ার 2r গুণ a পাওয়ার q প্লাস r ডিভাইডেড a পাওয়ার 2p গুণ a পাওয়ার r প্লাস p ডিভাইডেড a পাওয়ার 2q সমান 1। অর্থাৎ এই অংশটা দিয়ে আপনাকে কত বানাতে হবে? 1 বানাতে হবে। তাহলে এই অংশটা হচ্ছে আপনার এই অঙ্কের কি বাম পক্ষ। এই বাম পক্ষটা দিয়ে আপনাকে 1 বানাতে হবে। তাহলে বাম পক্ষ বাংলা লেখার পরে আমরা এই অংশটাকে এখানে লেখা হয়েছে। তো এখন এই বাম পক্ষটা লেখার পরে প্রথমেই আমাকে একটা সূত্র প্রয়োগ করতে হবে। অর্থাৎ একটা দুইটা তিনটা, এই প্রথমটা যেভাবে পরের দুইটাও একইভাবে। তো সূত্রটা কি সেটা আগে এখানে লিখি। সূত্রটি হচ্ছে আপনার a পাওয়ার n ডিভাইডেড a পাওয়ার n। তো দেখেন n n তার জন্য একটা n লিখতে হবে, আর এই পাওয়ারের সাথে নিচের পাওয়ার কি হবে? বিয়োগ হবে। এটা হচ্ছে আপনার কি সূত্র। তাহলে আমার অঙ্কটা আছে এই নিয়ম, আর লিখতে হবে ডান পাশের নিয়মে। এখন খেয়াল করেন যে উপরেও এ নিচেও এ, তাহলে এ কয়টা লিখতে হবে আপনাকে? একটা। তো উপরের পাওয়ার যা আছে তা লিখতে হবে। এই যে 2r, এই 2rটাই উপরের পাওয়ারের সাথে কি হবে? বিয়োগ হবে। সরি, এখানে আর হবে। এই যে গুণ করতে গুণ, উপরেও এ নিচেও এ, তাহলে কি লিখতে হবে? একটা এ। এই পাওয়ারের সাথে এই পাওয়ারটা কি হবে? বিয়োগ। তাহলে কিউ প্লাস আর বিয়োগ 2p গুণ উপরেও এ নিচেও এ, তাহলে একটা এ লিখতে হবে। উপরের পাওয়ারের সাথে নিচের পাওয়ার কি হবে? বিয়োগ হবে। তাহলে এই যে উপরের পাওয়ার লেখার পরে কি হবে? সূত্র অনুসারে বিয়োগ হবে। তো এরপরে আপনার আর একটা সূত্র আসবে, সেটা হচ্ছে আপনার গুণের সূত্র, যে এ পাওয়ার এম গুণ এ পাওয়ার এন। তাহলে লিখতে হবে এ পাওয়ার এম যোগ এন। এটা আপনাকে লিখতে হবে। অর্থাৎ অঙ্কটা আছে এই নিয়ম, আর লিখতে হবে ডান পাশের নিয়মে। এখন খেয়াল করেন এ এ এ, তার জন্য আপনাকে একটা এ লিখতে হবে। এই পাওয়ার এই পাওয়ার এই পাওয়ার কি হবে? যোগ হবে। তাহলে প্রথমে পাওয়ার যা আছে তা আগে আপনাকে এখানে লিখতে হবে। লেখার পর একটা যোগ চিহ্ন দিয়ে পরের জনের পাওয়ার লিখতে হবে। আবার যোগ চিহ্ন দিয়ে পরের জনের পাওয়ার লিখতে হবে। এই যে, তো এরপরে যে কাজটি করতে হবে দেখেন, আপনার হচ্ছে এখানে পি হচ্ছে যোগ একটা, আর এখানে পি যোগ একটা, তাহলে পি যোগ কয়টা হলো? দুইটা। এখানে কিউ যোগ একটা, এখানে কিউ যোগ একটা, তাহলে যোগ করলে কয়টা কিউ হবে? দুইটা কিউ। ঠিক আছে। তারপরে এখানে হচ্ছে আর যোগ একটা, এখানে আর যোগ একটা, তাহলে যোগ আর কয়টা হয়ে গেল? দুইটা। তাহলে এখানে মাইনাস টু আর, মাইনাস টু আর, তারপর এখানে মাইনাস টু পি, মাইনাস টু পি, এখানে মাইনাস টু কিউ, মাইনাস টু কিউ। তো এখন খেয়াল করেন এইটা আর এটা কি যায়? প্লাস মাইনাসে কেটে যায়। এইটা আর এটা কি যায়? প্লাস মাইনাসে কেটে যায়। এইটা আর এটা প্লাস মাইনাসে কেটে যায়। তাহলে এ এর পাওয়ার হচ্ছে কিছু নয় মানে কি? জিরো। তাহলে কোনো কিছু পাওয়ার জিরো যদি হয় তাহলে তার মান কত জানি আমরা? 1। আর এটি হচ্ছে আপনার আমার অঙ্কের কি পক্ষ? ডান পক্ষ। তাহলে এটা হচ্ছে কি? প্রমাণিত। প্রমাণিত। অর্থাৎ আমার অঙ্কটা ছিল হচ্ছে আপনার এইটা, এই এই যে একটা দুইটা তিনটা, এই তিনটা জিনিস হিসাব করে আপনাকে ওরা ওয়ানটা বানাতে বলছে। তো তাহলে আমরা বাম পক্ষ লিখে এই জিনিসটাকে আমরা হিসাব করে কত বানাতে পেরেছি? 1। অর্থাৎ এই অংশটা হিসাব করে আমরা 1 বানাতে পেরেছি। তাই এটা হচ্ছে আমাদের হচ্ছে প্রমাণ করতে বলা হয়েছে। তাই এটি হচ্ছে কি? প্রমাণিত। তো আশা করি এখানে যে 12 নম্বর যে অঙ্কটি করা হলো, আশা করি এই অঙ্কটি বুঝতে পারছেন।